আসসালামু আলাইকুম। ওয়েলকাম থিঙ্ক অফ লাইফ। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোল গোল ফুচকা, আমি এখন এগুলো ভাজতেছি কারণ আমার মেয়ে খাবে। আর এই ফুচকাগুলো যখন একদম তেলের মধ্যে না কোনো চুবনি দিয়ে বড় বড় করে ফুলকোর মতো ফুলবে, ঠিক মানুষও আছে কিছু যাদেরকে হচ্ছে প্রথম দিতে 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 তেলে না কোনো চুবনি খাওয়ার পরে যখন একদম টইটুম্বর করে ফুলে যায় ফুচকার মতো, তখন আর তাদের পেট ভরে না। তারপরে তারা চিন্তা করে ফুচকাতে যেরকম আমরা হচ্ছে যে এই ফুচকার ফুটো করে তারপরে হচ্ছে ঘুগনি, পেঁয়াজ, মরিচ, টক, ঝাল, মিষ্টি মিলিয়ে খাই, ঠিক ওইভাবেই কিছু মানুষরে এরকম দেওয়ার পরে ফুচকার মতো ফুলানোর পরে ওই ফুটো করে তাদেরকে আরও দিতে হবে। আর যদি না দিতে পারে তাইলেই হয়েছে কি, আমি তো ভালো না, নাউজুবিল্লাহ অবস্থা হয়ে গেছে ভাই এখন এরকম। তো আজকাল মানুষের কথা বলে লাভ নেই, নিজের চোখায় তেল দেই, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর মেয়ে যেহেতু ফুচকা খেতে চাইছে, তো আর কি করার, ঘরেও যেহেতু আছে, আমি বড় ফুচকাওয়ালা, সো আমার ফুচকা আমি খাইতে পারি ভাই। তোমারে আমার টুইটুম্বুর করে একদম ভাইজা তেলের মধ্যে নাকুনি চুবুনি খাওয়াইয়া ফুলানোর পরে আবার সেটাকে ফাটানোর পরে ওই আবারও তোমাকে দেওয়ার কোনো দরকার নাই। টাকাই যেহেতু মানুষের কাছে সব কিছু, ওই সম্পর্কের দরকারই নেই। আমি আমার মেয়েকে নিয়ে ভাই এই নর্মাল যেই ফুচকা আছে সেটা নিয়েই বাঁচতে চাই আর খেতে চাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাজ্ঞা, ফুচকার কথা বাদ দিই। এই হলো আমাদের হচ্ছে একদম টসটসা ফুচকা, সাথে হচ্ছে 2টা শুকনা মরিচ আর আমার নিজের হাতের তৈরি টক। তো বেশ মজা হয়েছিল আর খেতেও অনেক দারুণ। সো সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার মেয়ের কাছে তো এটা অনেক জনপ্রিয়। আল্লাহ হাফিজ।